বাবার বকাবকিতে বেরিয়ে এসেছিল বছর ২৬-এর মেয়ে মিতা। বাড়ি হরিদেবপুর থানার ডায়মন্ড হারবারে। বাবা গোপাল চক্রবর্তী পুজো করে সংসার চালান। দাদা তাপস টোটো চালক। বোন মিতার মানসিক সমস্যা ছিল। বাড়িতে অশান্তি থেকে রাগারাগি। বাবার কথায় রাগ করে বাড়ি ছাড়ে সে। চলতি বছরের গত ২১শে ফেব্রুয়ারি বাড়ি থেকে ধনিয়াখালী চলে আসে। সন্দেহের বশে পুলিশ তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করে। তারপর থেকে এই ৩ মাস হাসপাতালেই ছিল মিতা। দীর্ঘ ২ মাস ধরে কারোর সঙ্গে কথা বলছিল না মেয়েটি। তাকে কোনো চিকিৎসাও করা যাচ্ছিল না। সেই সময় ত্রাতা হয়ে আসেন এক শিক্ষিকা, শুভ্রা ভট্টাচার্য। তিনি একাধারে শিক্ষিকা ও সমাজকর্মী। বহু ঘরছাড়া মানুষকে ঘরে ফিরিয়েছেন তিনি। একটি সংস্থা চালান। হাসপাতালে দুস্থ মানুষদের জন্য খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন। সেই সুবাদেই হাসপাতালে মেয়েটিকে দেখতে পান। এক নার্সের সহযোগিতায় মেয়েটির সঙ্গে কথা বলতে চান, কিন্তু কোনো কথাই বলতে চায় না মেয়েটি। এমনকি তার নাম, বাড়ির ঠিকানা জানাতে আগ্রহী ছিল না, ঠিকমতো ওষুধও খাচ্ছিল না। কিন্তু শিক্ষিকা শুভ্রা হাল ছাড়তে নারাজ। তিনি প্রতিদিনই মেয়েটির সঙ্গে কথা বলতেন। তাতেই বিশ্বাস অর্জন করেন শুভ্রা। এমনকি চিকিৎসা করার ব্যবস্থা ও ওষুধ খাওয়ানোর ব্যবস্থাও করেন। কিছুটা সুস্থ হলেও বাড়ি ফিরতে চাইছিল না মেয়েটি। পরবর্তীকালে তার সঙ্গে কথা বলে জানা যায় মেয়েটির বাড়ি ডায়মন্ড হারবারে। বাবার সঙ্গে রাগারাগি করে বেরিয়ে এসেছিল। সে যে ফিরতে চায় না আর বাড়িতে এখানেই থাকতে চায় শুভ্রার সঙ্গে। কিন্তু অনেক কষ্টে রাজি করিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফিরে পায় তার পরিবার। এতে খুশি শুভ্রা ও তার পরিবার। বেরিয়ে গেছিলে বাড়ি থেকে? বাড়িতে বাবা বকেছে তাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাবা কি আগে বকতো না, প্রথমবারই বকলো? না, সেদিন খুব বেশি বকেছিল, বলেছে বাড়ি থেকে বেরিয়ে যা। কি নিয়ে বকেছিল, কেন বকেছিল? এমনি বাড়িতে নানান কারণে অশান্তি হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছিল প্রথম? আমার ধনিয়াখালীতে আমাদের কাকুর বাড়ি আছে, সেখানে আসছে। সেখানে আসতে চাইছিলে, রাস্তা হারিয়ে গিয়েছিলে? টোটোওয়ালা আমাকে থানায় দিয়ে গেছে, পুলিশ আমায় হসপিটালে দিয়ে গেছে। কোন থানায় দিয়ে গেছিল? ধনিয়াখালী। আচ্ছা, ওখানে কতদিন ছিলে? থানায় ছিলে, রেখে দিয়েছিল তোমায় কিছুদিন? রাতে গেছি, শুধু রাত্রেই ছিল। পরের দিন এখানে দিয়ে গেছে। তারপর কার সাথে পরিচয় হলো এখানে? অত মনে নেই। অত মনে নেই। পড়াশোনা করতে? না, পড়াশোনা করতে এমনি বাড়িতে থাকতে, বাড়ির কাজকর্ম করতে নাকি? ওখানকার কথা কবে মনে পড়লো? আমার এত মনে আমার ভালো লাগছে না। না, বাড়ির কথা মনে পড়েনি তোমার এখানে এসে? পরিবারের তরফে এ প্রসঙ্গে তার দাদা তাপস চক্রবর্তী জানান যে আপনারা আমার বোনকে পাইয়ে দিয়েছেন, অশেষ ধন্যবাদ আমার ফ্যামিলি সবার তরফ থেকে। বিশেষ করে আমার মা তো খুব যা অবস্থা ছিল, মা আগে পেশেন্ট ছিল, অপারেশন হয়েছিল, তাই বোন চলে যাওয়ার পর তো মা তো একদম সেই যায় অবস্থা। এখন মা শুনে খুব খুশি, এসে অশেষ ধন্যবাদ আপনাদের। কতদিন নিখোঁজ ছিল? আপনার ফেব্রুয়ারি 21 তারিখে মিসিং মেডিসিন ডায়েরি করা হয়েছে হরিদেবপুর থানায়। তো ঠাকুরপুকুর থেকে। কেন হঠাৎ বাড়িতে কেন বেরিয়ে গেল? একটু সাইকোলজি প্রবলেম ছিল একটু। ডাক্তার দেখাতে? হ্যাঁ, ডাক্তার দেখাতাম, এবার ওষুধপত্র খাওয়ানো হতো। এবার ওষুধ নিজে কি ওষুধ ওকে দেওয়া হতো, ওষুধ খেতো না, ওষুধ ফেলে দিত। এই করে করে একটু বেড়ে গেছে। এবার অতিরিক্ত ঘরে যে কাউকে দেখতে পেত না, জিনিস ভাঙচুর করতো, এই করতো, তো একটু বকাঝকাও হতো। সেই বকাঝকার কারণেই ঘর থেকে বেরিয়ে গেছে। সে তো বলছে বাবা বার করে দিয়েছে বাড়ি থেকে। ওই রাগারাগি হয়েছে, রাগারাগি। এবার একটা যদি অন্যায় করে এবার বাবা তো বকবেই। শেষে বাবা হয়তো বকেছিল যে তুই বেরিয়ে যা, আর সেটাও মাথায় নিয়ে নিয়েছে, নিয়ে বেরিয়ে গেছে। আপনি খবর পেয়েছিলেন? আমি খবর পাওয়ার সাথে সাথে আমি তন্ন করে খুঁজেছি। আমি লালবাজারে গেছি, লালবাজারতে আমাকে টিভি সেন্টারে পাঠানো হয়েছে, আকাশবাণী ভবনে পাঠানো হয়েছে, এমনকি আমি হাওড়া জিআরপি অফিসে ওখানে থানায় ডায়েরি করা হয়েছে, দক্ষিণেশ্বর জিআরপি অফিস থানায় ডায়েরি করা হয়েছে। আমি টোটাল জায়গায় তন্ন খুঁজেছি। তো আপনাদের দয়াতে আজকে আমি খুঁজে পেলাম। কিভাবে হলো যোগাযোগটা? থানার মাধ্যমেই হয়েছে। উনি বোধহয় আপনি থানায় ফোন করেছিলেন, তো উনি থানায় ফোন করেছিল। তো থানা থেকে অফিসার আমাদের বাড়িতে যায়। তো আমরা সেই খবরটা পেয়ে আমরা ওই মাঠে ছিলাম না, সব কাজকর্মে ছিলাম। তারপর আমরা থানায় যোগাযোগ করি। থানায় যোগাযোগ করার পর তো উনার নাম্বারটা দেওয়া হয়। তারপর আমরা উনার সাথে যোগাযোগ করি। উনি তো হঠাৎ আর কি জানতে পারে ঠিকানাটা আপনার বোনের কাছ থেকে, তারপরে উনি যোগাযোগ করেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে জানা গেছে। এখন তো বোন অনেকটাই সুস্থ।
শুভ্রা দেবী তিনি পেশায় একজন শিক্ষিকা। বহু পথচারী ও বাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়া মানুষকে বাড়ি ফিরিয়েছেন। ইতিমধ্যেই 32 জনকে বাড়ি ফিরিয়েছেন তিনি। এদিনের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বিচ্ছাভাবে তাকাচ্ছে, বেশি কাছে গেলে রাগ করছে, খাবার দিচ্ছি, ফ্রুট জুস দিচ্ছি, লস্যি দিচ্ছি, নিচ্ছে না, ভীষণ বিরক্ত হয়ে তাকাচ্ছে। তখনই আমার মনে হয়েছিল কিছু সমস্যা, কিন্তু যে ওকে কি মানসিক সমস্যা। ম্যাডামকে বললাম হসপিটালে, ম্যাডাম ওকে একটু মানসিক ট্রিটমেন্ট করলে হয়তো সুস্থ হবে, আর সুস্থ হলেও হয়তো ওকে আমরা বাড়ি পাঠাতে পারবো। ম্যাডাম প্রচুর, এখানে জ্যোৎস্না ম্যাডাম হসপিটালের নার্স, আমাদের অন্তর্বীক্ষণেরই উনি একজন সহকর্মী, অসম্ভব সাহায্য করেছেন। উনি চেষ্টা করেছেন, আমরাও বারবার ওর সঙ্গে ইন্টারাকশন করেছি, করে অবশেষে পরশু রাতে ওর বাড়ির ঠিকানা জানতে পেরেছি। এতদিন মানে প্রায় 2 মাস ধরে চেষ্টা করেছি যে বাড়ির ঠিকানা, কিন্তু বলতেই পারে না। মানসিক সম্যতা হারিয়ে ফেললে আর কি হয়, কিছুই বলে না। তো যাই হোক, সেখানে মানে বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে ওকে মানসিক সুস্থতার জন্য ওষুধ খাওয়ানোটা। কারণ এই রুগী, উনি দাদা নিজে বলেছেন ওষুধ খেতে চায় না, কিছুতেই ওষুধ খাবে না সে। তাকে অনেক চেষ্টা করে, এখানকার আয়া একজন দিদি আছেন, তিনি সাহায্য করেছেন, নার্স ম্যাডাম সাহায্য করেছেন, আমরা সকলে মিলে সাহায্য করে ওষুধটা খাওয়াতে পেরেছি। 1 মাস ওষুধ খাওয়ার পর ভালো রেসপন্স করতে শুরু করলো, একটু করে স্বাভাবিক হচ্ছে, একটু করে আমাদের দিকে তাকাচ্ছে, কাছাকাছি আসছে। তারপরে এখানে আসতাম যখন, বলতো আমি বাড়ি যাবো না, আমাকে একটা হোমে পাঠিয়ে দাও, আমি বিয়ে করবো, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, বাড়ি আমি যাবো না। কেন? কোনো কথা বলতো না, মুখটা গোমচ করে বসে থাকতো। যাই হোক, অবশেষে বাড়ির ঠিকানা দিল। আমরা বাড়ির সঙ্গে থানায়, প্রথম আমি ফার্স্টে যোগাযোগ করি, হলদিপুর থানায় যোগাযোগ করি। সেখানকার অফিসার বড়বাবু আমাদের ফোন ধরে সমস্ত ডিটেল নিলেন, আমারও ডিটেল নিলেন, নিয়ে বললেন ঠিক আছে, চেষ্টা করছি। তারপরে ইতিমধ্যে আমি ওখান থেকে আর কোনো ফোন পাইনি থানা থেকে। আমি আমাদের হ্যাম রেডিও অম্বরীশ বাবু নাগ মহাশয় আছেন, আমাকে বহুবার এর আগে সাহায্য করেছেন। ওনার মাধ্যমে আমি বহু মানুষকে দূর দূরান্ত অন্য রাজ্যেও পাঠিয়েছি। তো অম্বরীশ বাবু আমাকে ফার্স্ট ফোন করে বললেন যে আমি দাদার ফোন নাম্বার পেয়ে গেছি, আপনি ফোন নাম্বারটা নিয়ে এক্ষুনি যোগাযোগ করুন। তো অম্বরীশ বাবুর মাধ্যম দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি। পুলিশ কিন্তু ওনার বাড়িতে গেছে, অথচ আমার ফোন নাম্বার নিয়েছে, কিন্তু পুলিশ আমাকে ফার্স্ট জানায়নি যে আমরা পেয়েছি, আপনার সঙ্গে যোগাযোগ করবে। হয়তো ওনাকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে অম্বরীশ বাবুই ফার্স্ট যোগাযোগটা করিয়ে দিয়েছেন। রাত্রিবেলা ওনাকে বলি, ওনারা তো ভীষণ খুশি যে মানে বোনকে ঠিক গত 21শে ফেব্রুয়ারি মিসিং, আজকে 21শে মে আবার পাচ্ছে, পাক্কা 3 মাস পরে পাওয়া। আর এইরকম কাজ কতদিন ধরে আপনার কাছে এখানে হসপিটালে শুনুন, ওই যখন ওয়ার্ডে ছিল ওরা বুঝতেই পারেনি। কতদিন পেয়েছেন আপনি? আমি ওকে পেয়েছি এখানে প্রায় 2 মাসের মতো কাছাকাছি, এই ওয়ার্ডে প্রায় 2 মাস, 2 মাস একটু কম হবে। তার আগে কোথায় ছিল? তার আগে ও ওই বিল্ডিং এ ছিল। হ্যাঁ, ওই বিল্ডিং এ, কিন্তু কোনো নার্ভের মেন্টাল ট্রিটমেন্টটা হতো না। কে ভর্তি করেছে? ভর্তিটা হচ্ছে ধনিয়াখালী থেকে থানার কোনো পুলিশ ওকে যেটা ও বলেছে সেটা ভর্তি করে, তখন লেখা বোধহয় ছিল ওদের থানা থেকে ভর্তি করেছে। তো সেখান থেকে হ্যাঁ, অটোওয়ালা নিয়ে গেছিল, তারপরে ওখানে ভর্তি হয়েছে। এবার ও তো কিছু বলতে পারেনি, যে এত কিছু বলছে, তো এখন বলছে, পরশু থেকে বলছে। ভাবুন, মানে এতটা দিন ও ব্ল্যাঙ্ক ছিল পুরো। আপনি কি করে জানতে পারলেন যে ওখানে রয়েছে ভর্তি? আমি তো এখানে প্রায়শই আসি, আমার এখানে কাজই হচ্ছে, এখানে অনেকগুলো পুষ্টিকে আমাদের। বরুণ দাসের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।